ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের প্রধান লক্ষ্য ছিল দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ধুলোয় মিশিয়ে দেয়া। ওয়াশিংটনের দাবি অনুযায়ী এরই মধ্যে মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সামরিক সক্ষমতা একেবারেই বিলীন হয়ে গেছে। যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। সম্প্রতি সিএনএন-এর এক প্রতিবেদনে উঠে আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপূর্ণ এই যুদ্ধের চাঞ্চল্যকর ব্যর্থতার গল্প। Launched Operation Epic Fury. প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী গত 5 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকগুলোর প্রায় অর্ধেক এখনও অক্ষত রয়েছে এবং তাদের অস্ত্রাগারে হাজার হাজার আত্মঘাতী ড্রোন মজুত রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মার্কিন গোয়েন্দারা মনে করছেন ইরান এখনও পুরো অঞ্চল জুড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে। গোয়েন্দা তথ্যের বরাতে দুটি সূত্র জানায়, ইরানের ড্রোন সক্ষমতার প্রায় 50% এখনও টিকে আছে। এছাড়াও ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ এখনও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের ক্ষমতা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে এবং তাদের অস্ত্রের কারখানা ও রকেট উৎক্ষেপকগুলো ধ্বংস হয়ে গেছে, যার খুব সামান্যই অবশিষ্ট রয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সংঘাতের শুরু থেকে 90% কমেছে। একই সময়ে দেশটির আত্মঘাতী ড্রোন হামলা 90% কমেছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা মনে করছেন, ইরানের হাতে এখন মাত্র 20 থেকে 25% ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক রয়েছে। তবে মার্কিন গোয়েন্দারা মনে করছেন, ইরানের হাতে এখনও যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অবশিষ্ট আছে তা বিবেচনা করলে এমন লক্ষ্য সম্পূর্ণই অবাস্তব। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।